আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? শুরু করলাম আজকে একটা আব্দুর রহমান পেজ থেকে লং ভিডিও। দীর্ঘদিন পরে লং ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। ভিডিওটা কিন্তু বানাইতে পারতাছি না, কারণ অনেক কষ্ট হইতেছে। অনেক দিন যাবৎ ভিডিও বানানোর অভ্যাস নাই। তা যাই হোক, ভিডিওটা আপনারা সবাই মিলা দেখে একটু জানাবেন কেমন হয়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সবুজ শ্যামল জায়গা, দেখতে সবারই ভালো লাগে। বাস্তবে যদি ভালো না লাগে, ওই জায়গাটা মোবাইলে বা টিভিতে যদি উঠাইয়া দেখায় তাহলে কিন্তু অনেক সৌন্দর্য হয়ে যায়, ভালো লাগে দেখতে। তো সবুজ জায়গা, আপনারা কেমন আছেন সবাই জানাই যাবেন। ভালো মন্দ মানুষ মিলাইয়াই থাকে, বাস্তবেও থাকে, ফেসবুকেও আছে। আমরা মেনে নিয়ে কাজ করি এবং সবাইকে সহযোগিতা করি। সবার ভালোবাসা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যেতে চাই। কারো সাথে রাগ এবং হিংসা না করে সুন্দরভাবে কাজ করে এগিয়ে যাই। বাস্তবের জীবনে যদি হিংসা আর অহংকার করি, হিংসা করলে কিন্তু পতনের মূল, এটা সবাই জানে। আর লোভ করা যাবে না, হিংসা করা যাবে না। অতি লোভে তাতি নষ্ট, এটা সবাই জানে। লোভে পাপ, পাপে মৃত্যু। যারা সফলতার গল্প করে, যারা জীবনে সফল হয়ে জন্ম হয়েছে, তাদের কাছে কোনো গল্প শুনলে আপনি সফল হইতে পারবেন না। কারণ কি, তারা তো সফল হয়েই জন্মগ্রহণ করছে। যারা ব্যর্থ থেকে সফলতা অর্জন করছে, তাদের কাছে অনেক কিছু শিখার আছে। গরিবের কাছে শিক্ষা, একজন লোক যদি গরিব থাকে, তাদের কাছে যদি অনেক টাকা হয়ে যায় হঠাৎ, তাহলে তার কাছে অনেক কিছু শিখতে পারবেন। সে কিভাবে অনেক টাকার মালিক হইল। যদি বৈধ পথে কষ্ট করে রোজগার করে ইনকাম করে যদি বড়লোক হয়, টাকার মালিক হয়, তার কাছে শিখার আছে। আর যদি বৈধ পথে সে ইনকাম না করে অবৈধ পথে ইনকাম করে, তার কাছে শিখতে পারবেন না। সফলতা শিখতে পারবেন অনেক কষ্ট করে। 10 বার হুঁচট খেয়ে পড়ে যাওয়ার পরে যারা ব্যর্থ থেকে সফল অর্জন করে, তাদের কাছে শিখার আছে অনেক কিছু। আর যারা বাপের টাকায় ফুটাঙ্গিরি করে, বাপের টাকায় সফলতাগিরি দেখায়, একবারে সফল হয়ে যায়, তাদের কাছে কোনো কিছু শিকার নাই। রোল নাম্বার যাদের 1 থাকে, একবারে পাশ করে, তাদের কাছে কোনো কিছু শিকার নাই। যারা বারবার চেষ্টা করে সফলতা অর্জন করে, তাদের কাছে অনেক কিছু শিকার আছে। তাদের কাছে গল্প শুনি। দুঃখ কষ্ট মিলিয়েই এই জীবন। কেউ প্রকাশ করে, কেউ কিন্তু মনে মনে রাখে। এটাই আমাদের জীবন, তা প্রকাশ করতে হয়। কিছু কিছু সময় যদি প্রকাশ না করে, তাহলে কিন্তু বুঝতে পারে না। আর যত বেশি প্রকাশ করবেন, তত মানুষ নিয়ে সমালোচনা করব। সমালোচনা করার মতো প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। যারা দুঃখ কষ্ট বুঝতে পারে, তাদের কাছে দুঃখ বলতে হয়, অন্য কারোর সাথে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই মিলে এগিয়ে যাই ইনশাল্লাহ। অনেক দিন যাবৎ ফেসবুকে কাজ করি, কিন্তু যার জন্য কাজ করা শিখছি, যে গাইডলাইন মেনে কাজ করা শিখাইছে, তার কাছে কিন্তু অনেক দিন দেখা হয় না। তা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।